গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুতুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন দিনে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা আমি শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। আর দেখো আমি রান্নাঘরেই রয়েছি, রান্নাঘরে একদম রান্না করতে করতে চলে এসেছি আজকে তোমাদের সাথে গল্প করার জন্য। তো আজকে আমি অনেক দিন বাদে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। সারাদিনের কাজকর্ম যেটা হাউস ওয়াইফরা করে থাকে, যারা হাউস ওয়াইফ তোমরা তো সবাই জানো ঘরের কী কাজকর্ম থাকে আমাদের। রান্নাবান্না, ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলোই আমাদের কাজ, সাথে বাচ্চা সামলানো সব কিছু। তো আজকে আমি সারাদিনে কী করি সেগুলি তোমাদের সাথে একটু একটু করে যতটুকু পারি শেয়ার করব। আর আজকে হলো সানডে, মানে ছুটির দিন। তো আজকে ছুটির দিন হলেও আমার অনেক কাজ রয়েছে। তো আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, অনেক কাজ থাকে যেগুলো সব কিছু আর শেয়ার করা হয় না। তো আজকে ছুটির দিন, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু অফিসে গেছে, ওর ছুটি নেই, ও সকাল সকাল বেরিয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে এসেছি, এখন বাজে প্রায় 10টা। তো এখানে দেখো দুষ্টু আবার এসে গেছে, একটু দুষ্টুমি করে দিদির সাথে একটু মারপিট করেছে বা হয়তো কিছু হয়েছে, তো চলে এসেছে। এখন ফোন নেওয়ার জন্য বায়না করছিল, তো বুঝিয়ে টুচিয়ে পাঠিয়ে দিলাম খেলা করার জন্য। তারপর আবার লেগে পড়লাম আমার কাজে আমি। তো ছুটির দিনে কি বলো তো, কাচা ধোয়া সমস্ত কাজকর্মগুলো একটু বেশি থাকে, এক্সট্রা সব কিছু পরিষ্কার করার সেগুলো। আর ও যেহেতু বলেছিল আগে অফিস যাবে না, তারপর অফিসে গেছে, তো তাই জন্য আরও উলটপালট হয়ে গেছে, সব কিছু নিয়মের বাইরে হয়ে যায়। আর স্কুল যেহেতু ছুটি রয়েছে, আরও সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পরে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, তাই জন্য আমার আজকে রান্নাঘরে আসতেও অনেকটা লেট হয়ে গেছে। 10টার সময় আমি রান্না করে এসে রান্না চাপিয়েছি। তো সকালে টিফিনের জন্য কি করব, মেয়েদেরকে ম্যাগি করে দিয়েছি। আর অর্ধেক দিন তো আমি সকালবেলা কিছু টিফিন করিই না, আর সেটা আর বলে লাভ নেই, অনেক সময় চা খেয়ে কাটিয়ে দিই। তো যার ফলে একটু শরীরটাও আজকাল খারাপ থাকে। তো সব দিক দিয়ে শরীর মন সব কিছু যখন একসাথে মিলেমিশে খারাপ থাকে, কোনো কিছুই ঠিকঠাকভাবে হয় না, সব উলটপালট হয়ে যায়। সাথে মেয়েদের দুষ্টুমি, খুনসুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলে এখন আমার বর্তমানে জীবন। তো দেখো এখানে আমি কথা বলতে বলতে শাকটা কেটে নিয়েছি, শাকটা আমি বাড়িতেই নিয়েছিলাম। শাক কেটে নিয়ে শাক বসিয়ে দিয়েছি, তার আগে ওখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিয়েছি। আর এখানে রয়েছে চিকেন। তো চিকেনটা তোমাদের দাদাভাই আগের দিন রাতে এনে রেখে দিয়েছিল, যেহেতু আজকে মানে সানডেতে ডিউটিতে যাবে সেই কারণে। তো এখানে আমি চিকেনটা করে নিচ্ছি। চিকেন করতে করতে চলো তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো। চিকেনটা হয়ে গেলে ভাত করব, ঠান্ডা যেহেতু পড়ে গেছে, একটু গরম গরম ভাত হলে ভালো হয়। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরে সব পরিষ্কার করে নেব। আর এখানে দেখো ফুল রয়েছে, দেখতে পাচ্ছ তো, ফুল গাছ রয়েছে। এখানে কয়েকটা ফুলের, দুটো গাঁদা ফুলের গাছ রয়েছে, সাথে এখানে আরও কিছু ফুল গাছ রয়েছে। এগুলো তোমাদের দাদাভাই দুদিন আগে এনে রেখে দিয়েছে। তারপরে কালকে রাতে আমি বেরিয়েছিলাম, তারপর 2-3টে ফুল গাছ নিয়ে এসেছি। তো কিছুই এখনও আমার লাগানো হয়নি। এখানে দেখো দুটো ডালিয়া গাছ রয়েছে, আরেকটা গাছ রয়েছে যেটা সেটা চন্দ্রমল্লিকা না, কিন্তু আমিও ঠিক বুঝতে পারলাম না গাছটা দেখে এটা কী গাছ। তো দোকানদার বললো খুব সুন্দর ফুল ফোটে। তো ফুল ফোটার অপেক্ষায় আছি, যখন গাছটা লাগানোর পরে ফুল ফুটবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বললো যে মানে ফুলটা খুব সুন্দর হয় আর কি, দেখতে বেশ তোকা তোকা, খুব সুন্দর একটা ফুল। তো না জেনেই নিয়ে আসলাম, কী ফুল হবে পরে দেখা যাবে। তারপরে এখানে দেখো একটা ওষুধ নিয়ে এসেছি। আমার যে আগে ছাদে গাছগুলো লাগানো রয়েছে না, সেই গাছগুলোতে না সব পোকা ধরে গেছে। পোকা বলতে কি, কালো কালো পিঁপড়ে হয়ে সব গাছগুলো সাদা হয়ে কুঁড়ি আসলে পরে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, ফুল মানে ফুটতে পারছে না, তার আগেই কুঁড়িগুলো পড়ে যাচ্ছে। তাই জন্য দোকান থেকে বললো এই ওষুধটা নিয়ে জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেওয়ার জন্য, তাই এটা নিয়ে এসেছি। ওগুলো যে স্প্রে করে নেবো, সাথে সার নিয়ে এসেছি। তো আমি এর আগে ওষুধটা মানে ইউজ করিনি কখনো গাছে, কারণ গাছে এর আগে এরকম পিঁপড়ে ধরেনি, এখন যেরকম পিঁপড়ে ধরে গেছে। তো আমি তো আর জানি না কী ইউজ করতে হয়, তো দোকানদার যেটা বললো সেটাই নিয়ে আসলাম। আর এখানে দেখো দুটো ডালিয়া গাছও রয়েছে। তো এগুলো দুদিন ধরে লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছে না। তো আজকে ঠিক করেছি আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আজকে একটু টবে আগে বসাবো, তা নাহলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর দুষ্টু তো সকাল থেকে খুব বায়না করছে কখন লাগাবে, কারণ ও একটু মাটি খাটতে পারবে, তাহলে সে কারণে মাটি কাটার জন্য ও একদম দেখো না লাফালাফি করছে। আর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, কারণ সারাদিন এত চিৎকার চেঁচামেচি হয়, বাধ্য হয়ে আমাকে মানে মিউট করে দিয়ে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। তো আজকে বাইরে ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তাই অনেক কাচা ধোয়াও করব। এগুলো সব করে নিয়ে তারপরে ছাদে যেতে হবে, তারপরে সমস্ত কাজকর্ম করতে হবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সব কাচা ধোয়াও করে নিয়েছি, তারপরে ছাদে চলে আসলাম। ছাদে এখন সব জামা কাপড়গুলো মেলে নেব। তো তোমাদের সাথে একটু এমনি বাইরের দিকটা শেয়ার করে নিলাম, জামা কাপড় মেলা আর কি দেখাবো। আর এখানে দেখো পাশে ওখানে টিনের উপরে দেখতে পাচ্ছ পুঁইশাক গাছ উঠিয়েছে, কত সুন্দর পুঁইশাক গাছ, আমাকে কিন্তু এখান থেকে দিয়েছিল, খাওয়াও হয়ে গেছে আমাদের, তো বেশ ভালো।
তারপরে ছাদে জামাকাপড় মেলে নিয়ে দেখো আবার চলে এসেছি ঘরে। স্নান টান কমপ্লিট করা হয়ে গেছে। এখন স্নান করে নিয়ে এসে ছাদে কিছু আগে জামাকাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি, আর বাদবাকি যা কাচা ধোয়া আজকে করেছি সব ছাদে এখনও রয়েছে। অনেক কাচা ধোয়া করেছি। আর ছুটির দিন হলে একটু কাচা ধোয়াটা বেশি করার চেষ্টা করি, কারণ স্কুল যখন থাকে তখন প্রবলেম হয়, অফিস থাকলেও প্রবলেম হয়। আর যেহেতু এখন মর্নিংয়ে চলে যায়, ও চলে যাওয়ার পরে তারপরে আমি বাদবাকি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, সে কারণে আর অসুবিধা হয় না। আবার যখন স্কুল খুলে যাবে সব কিছু আবার নিয়মের মধ্যেই চলে আসবে, তখন একটা রুলসের মধ্যে সব কিছু হবে। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, এখনও চুল বাঁধতে পারিনি, মানে চুল আঁচড়াতেও পারিনি। এবার চুল টুল আঁচড়িয়ে নেবো, তারপরে ওদেরকে খেতে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। আর আমার তো এখন ছুটির দিন বলে আরও দেরি হয়, স্কুল থাকলেও দেরি হয়, কারণ ওদেরকে স্কুলে নিয়ে এসে খেতে দিতে দিতেও লেট হয়ে যায়, আর স্কুল নেই তাতেও লেট। মানে সব সময় আজকাল আমার উল্টো পাল্টা যেহেতু সব হয়ে যাচ্ছে, টাইমের মধ্যে যেহেতু কোনো কিছুই করতে পারছি না, তাই একটু লেট হয়ে যাচ্ছে। সকালের খাবারটা যেহেতু একটু দেরি হয়ে গেছে, সেখানে দুপুরের খাবারটাও দেরি হয়ে যায় রান্নাবান্না করে। আর ছুটির দিন হলে তো বললামই এক্সট্রা কাজকর্মগুলো করি, তার জন্য আরও দেরি হয়ে যায়। তারপরে যে তোমাদের ফুল গাছগুলো দেখালাম সেগুলো সব কিছু টবে লাগিয়ে নিয়ে তো জায়গা মতো রেখে দিয়েছি। সব ছাদে ছাদে নেইনি এখনও, বারান্দায় রেখে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবারে ওদেরকে খেতে দেবো, কারণ খেতে দিলে পরে তো দুষ্টু খেতে খেতেই প্রায় 1 ঘন্টা, ওকে 3টে খাওয়াতে বসলে 4টে, 4টে খাওয়াতে বসলে 5টা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসবো, তারপরে কথা বলবো। তো আজকে সারাদিনের যা যা করলাম তোমাদের সাথে টুকটাক একটু একটু শেয়ার করলাম, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। আর কারণ আর ঘরের কাজকর্ম কী আছে সেগুলো তো তোমরা জানোই। আর এখানে দেখবে আমার মুখের অবস্থা কী হয়েছে, সারা গালে একদম র্যাশ বেরিয়ে মুখের 12টা বেজে গেছে। না নিজের কোনো যত্ন করছি না কিছু করছি। তো দেখো দুপুরের পরে একেবারে চলে এসেছি আবার রাতে। এখন বাজে প্রায় 8:30, প্রায় না 8:30টার বেশিই বাজে। এখন আমি দেখো এখানে চা বানাচ্ছি। তো এখন মানে দুধ চা করবো, মশলা চা, মশলা দিয়ে চাটা করবো। এই চাটা খেতে যেরকম হয়, সাথে মানে ফ্লেভারটা এত সুন্দর হয়, দারুণ লাগে খেতে। তো এই মশলা চাটা করবো। তোমাদের দাদাভাই চলে এসেছে, একসাথে দুজনে চা খেয়ে নেবো, মেয়েরাও খাবে। তো একা একা চা খেতে ভালো লাগে, আজকে আর আগের থেকে চা বসাইনি, তো ও আসার পরে চাটা বসিয়ে নিলাম। তো এখন চা খাবো। অনেক সময় কি হয়, ও আসার পরে একটু মুড়ি খায়, যেহেতু রাত হয়ে যায়, রাত হয়ে গেলে খিদে তো পায়, দুপুরে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয় যেহেতু, তো বাড়ি ফেরার পরে খিদে পায় তখন মুড়ি খায়। আর যদি বেশি দেরি হয়ে গেলে সেদিন আর কিছু খেতে চায় না। তো এখন চা আর বিস্কুটটাই দেবো, ও চা বিস্কুট খেয়ে নেবে। তো আজকে আমি সকাল থেকে একদম সারাদিন কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, যাতে আমি এরকম যখন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যায়। তো চলো আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, এভাবে আমার পাশে থেকো। আর দুষ্টু যেহেতু সকাল থেকে ওর বাবাকে একদমই পায় না, এই রাত্রের বেলাটুকুই পায়, তাও রাতেও তো আসার পরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ে। যেটুকু টাইম পায় একটু দুজনে খুনসুটি করে কাটিয়ে দেয়। তো এভাবেই চলে আমাদের জীবন। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।